টাকাটা রাখা হয় ব্যাংকে, ব্যাংকেও যদি এরকম দুর্নীতি চলে, বিপদের সময় আমরা টাকা তুলতে না পারি, তাহলে কোথায় টাকা রেখে শান্তি পাবো? বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার নাম্বার 1, যেটা 29 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার মোতাবেক আমরা প্রথম দিকে গ্রাহকের স্কিমের টাকা 2 লক্ষ পর্যন্ত পরিশোধ করতে পারতেছি, এবং পরবর্তী 3 মাসের মধ্যে যেটা 1 লক্ষ, এই টাকাটা এখনো আমরা প্রাপ্তি সাপেক্ষে আমরা গ্রাহককে দিব বলে অঙ্গীকার। এটা এখন টাকা আসলে আমরা দিব, এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা বাংলাদেশ ব্যাংক ছাড় করবে। ছাড় করলে আমরা টাকা পাওয়া মাত্র আমরা গ্রাহকদেরকে দেওয়ার জন্যই, বরঞ্চ গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। গ্রাহকরা থাকলেই তো আমরা থাকি। টিভিতে আমরা অনেক দেশ ঘুরেছি, কিন্তু হেয়ার কাট শব্দটা মূলত সেলুনে ইউজ হয়। আমরা কিন্তু জানি না হেয়ার কাট শব্দ ব্যাংকে কিভাবে আসলো। এটা আমাদের দেশের জন্য লজ্জার বিষয়। এই টাকা না পেয়ে আমি আমার চিকিৎসা নিতে পারছি না, আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ দিতে পারছি না। আমার এক আঙ্কেল আমাকে আজকে ফোন দিয়েছেন ঢাকা থেকে, উনি আমাদের আজকে এই প্রোগ্রামে জয়েন করার কথা ছিল, কিন্তু ওনার ৭৬ লক্ষ টাকা ব্যাংকে, কিন্তু উনি প্রয়োজনে চিকিৎসা টাকা পাচ্ছে না। উনি চিকিৎসা টাকা না পেয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো, অতি দ্রুত আমাদের লেনদেন স্বাভাবিক করুন। ব্যাংকে আমার অ্যাকাউন্টে ওরা কখনোই টাকা দিচ্ছে না। বারবার বলছে যে আপনি পাবেন না টাকা, হেয়ার কাট করা হবে, তারপরে হচ্ছে যে আপনি এফডিআর 3 বার রিনিউ করবেন। বিভিন্ন ধরনের এক এক ব্যাংকে এক এক কথা বলতেছে, মানে কারো কথার কোনো মিল নাই। আমরা তো আমরা আমানত রাখছি, যে কোনো সময় আমার প্রয়োজনে কোনোভাবেই হতে পারে না, এত বছরের পর বছর।